পুতুল বাড়ি, যেখানে ভূতের নাকি অবাধ বাস। আনাচে কানাচে রাতভর কান্নার আওয়াজ। কলকাতা ভূতুরের বাড়ি বললে সবার আগে পুতুল বাড়ির কথাটাই মনে আসে। এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। তবে এই বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও। নমস্কার, আমি দেবদাস, আর আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। 17 হরচন্দ্র মল্লিক লেন, আহিরিটোলাই কলকাতার পুতুল বাড়ি নামে পরিচিত। শতাব্দী প্রাচীন এই বাড়িটার বেশ নামডাক রয়েছে, খানিকটা নির্মাণ শৈলীর জন্য আর বাকিটা অশরীরদের সৌজন্য সোশ্যাল মিডিয়ায়। এই বাড়িতে নাকি ভূত রয়েছে। বাড়ির বারান্দায় ওপরের তলার কুঠুরিতে তাদের আত্মাদের দেদার আনাগোনা। তবে ভূত থাকুক বাই নাই থাকুক, উত্তর কলকাতার এই বাড়ি নিয়ে মুখে মুখে ঘোরে নানান গল্প গুজব রয়েছে। এই বাড়িতে নাকি আগেকার দিনে বাবুরা মহিলাদের নিয়ে এসে নির্যাতন চালাতেন, অনেক সময় তাদেরকে খুনও করা হতো। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন জলপথে পণ্য পরিবহন হতো, সেই সময় কলকাতার ঘাটে ঘাটে নৌকা চলত। তার মধ্যে জনপ্রিয় ছিল আহিরিটোলা, আর এর পাশেই ছিল অনেক গুদামঘর যুক্ত এই বাড়ি। এখানে নিরাপদে মালপত্র সংরক্ষণ করা হতো বলে জানা যায়। এই পুতুল বাড়ি সম্ভবত 1800 সালের প্রথম দিকে বা তারও আগে তৈরি করা হয়। এরপর প্রায় 70 বছর ধরে গুদাম হিসেবে ব্যবহৃত হতো। এরপর 1869 সালে বৈকুণ্ঠ নট্ট এটি ভাড়া নিয়ে শুরু করেন বিনোদনের জন্য। বয়সের ভারে জীর্ণ এই বাড়ির দোতলা ও ছাদ জুড়ে রয়েছে বিচিত্র সব পুতুলের মূর্তি। আধ খাওয়া মাথা, হাত কান ভাঙা মূর্তিগুলোর অধিকাংশের অবস্থাই অত্যন্ত শোচনীয়। আগাছায় ঢাকা জরাজীর্ণ বাড়ি, সঙ্গে গল্প, সিনেমায় ভূত আর পুতুলের যোগ দেখা জনতা, সব কিছুই দুয়ে দুয়ে চার করে ফেলে। বাড়ির মাথায় একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে বলে এই বাড়িটার নামকরণ করা হয়েছে পুতুল বাড়ি। 2013 সালে দ্য টেলিগ্রাফের কলিকাতায় ভুতুরে বাড়ির লিস্টে পুতুল বাড়ির নামটা উল্লেখ করা হয়। বাড়িটা ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিংয়ের এক তকমা পেয়েছে। ভূত নয়, মানুষের উৎপাত আটকাতে তাই বাড়ির গেটের পাশে লাগানো হয়েছে ফ্লেক্স। তাতে লেখা আছে কঠোরভাবে প্রবেশ নিষিদ্ধ। ভূত সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যে, তাতেও প্রভাব পড়েনি।